ভাইয়া, আমি আসলে আপনার কাছে আহ, আপনাকেই আপনার কাছ থেকেই জানতে চাই। আপনাদের ওয়েবসাইটটাতে আমি আসলে কিছু জিনিস খুঁজতেছিলাম। যেহেতু আপনাদের এখানে আসলে অনেক আহ, মানে কি বলা যায়, রেফারেন্স গুলা সঠিকভাবে পাওয়া যায়। এই কারণে বিশেষ করে আমি কিছুদিন আগেই, আপনি জানেন যেহেতু রমজান মাস চলে, আহ, মানে আমাদের আহ, ইসলাম ধর্মের যেই একটা বিজয় আছে, সেটা আল বদর যুদ্ধ, যেটা সেটা নিয়ে আসলে খোঁজ করতেছিলাম, কিন্তু আমি মানে খুঁজে পাই না। এটা নিয়ে কি কোনো লেখা আছে আপনাদের ওইখানে? না ভাই, আপাতত নাই। আমরা ভবিষ্যতে হয়তো লিস্টে আছে, হয়তো ভবিষ্যতে হয়তো বছর খানেক পরে এটা হইতে পারে, কিন্তু বছর খানেক তো আর আপনি একটা লেখার জন্য ওয়েট করবেন না। তার চেয়ে ভালো হয় আপনি নিজেই আল বিদায়া ওয়ান নিহায়া ডাউনলোড করে পড়ে ফেলেন। সংশয়.com এ সব বই আছে, এখন গ্রন্থাগার সেকশনে যান, অনেকগুলো বই আপলোড করা হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিজেই পড়ে নেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমি আমি আসলে ওই যে আপনাদের, আমি কি কি বলে, আমি কি আমার স্ক্রিন শেয়ার করতে পারবো? না ভাই, আপনি আগে বলতে হবে কি জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আসলে ওই যে আপনার উম্মে হানি মোহাম্মদ, যে ইয়াটা আছে, মানে যেটা মিরাজের মিরাজের যে লেখাটা আছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। সেই লেখাটা সম্পূর্ণ বেশ মনোযোগ সহকারে পড়ছি, বেশ বড় লম্বা লেখা। হুম, তো হুম, সেখানে মিনার ভাই সম্ভবত একটা দিছিল, কি বলে, ওনার মানে উনি কাউন্টার একটা পোস্টের যে লিঙ্ক দিছিল। তো হুম, হুম। ওইটাতে গেলাম, সেখানে গিয়ে আমি একটা আসলে কি বলে, একটা রেফারেন্স দেখলাম। আহ, যে আলোচ্য রেওয়ায়তের শেষাংশের একটা বিষয় এখানে আসছে। তো এই বিষয়টা আসলে আপনি মনে হয় আনেন নাই, অথবা আনছেন কিনা আমি বুঝতে পারতেছিলাম না। যদি এই জিনিসটা একটু এক্সপ্লেইন করতেন আর কি। বুঝলাম না, আলোচ্য কোনটা ভাই? শেষ অংশ কি? এটা বুঝলাম হচ্ছে না। ওই যে, আচ্ছা, দেন স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অন্য কোনো ভিডিও টিডিও ছেড়ে দিন না পট করে। না 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 না, ঠিক। আচ্ছা, আসিফ আসিফ ভাই, এই হ্যাঁ উম্মাইহানির ব্যাপারে আমার একটা একটা অবজারভেশন আছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন, এটা ভাই, এই যে এই অংশটা। ভাই, ইয়া করে দিন না কিন্তু, ঠিক আছে? কোনো কিছু আবার চালাই দিন না কিন্তু ভাই, না 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 তাহলে ভাই, কিন্তু। অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আহ, আমি আঙ্গুলটা ঠিক মতো জায়গায় রাখি যেন সরাই দিতে পারি আপনার। হ্যাঁ, নিচে নামেন দেখি। আলোচ্য আয়াতের শেষ কি বললেন আপনি, সেটা দেখেন আমাকে, কি দেখাচ্ছেন? এই যে আলোচ্য রেওয়ায়াতের শেষাংশে উল্লেখ আছে, এই যে এই বিষয়টা, হ্যাঁ। এই অংশটা মনে হয় মানে এই অংশটা নিয়ে কি আপনি ওইটাতে আলোচনা করছিলেন কিনা, আমি আসলে খুঁজে পাই নাই। তো তো এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা জাস্ট এই অংশটা যদি একটু ব্যাখ্যা করতেন আর কি, আপনার মানে এই বিষয়টা যদি ব্যাখ্যা করতে আপনি আগ্রহী হন। এই অংশটা কি ব্যাখ্যা করবো ভাই? এরকম তো ধুনফুন গল্প গল্প বিভিন্ন পীরপুর নিয়ে কত মানুষ কত কিছু বলে। মানে শাহ মখদুম পীরের নাকি বাঘের পিঠে চড়ে নাকি মানে বাংলাদেশে ছিল। এরকম তো ধুনফুন কথাবার্তা অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসলে এটাই জানতে চাইছিলাম যে আসলে এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই বিষয়ে কাফেররা যদি কিছু লেখা থাকতো। ইকবাল ভাই দেখেন, বলেন তো ভাই, মানে একটা মানে মুমিন, হ্যাঁ, মুমিনরা তাদের নিজেদের মানে ধর্মগুরুর মানে গল্প লিখতেছে। গল্প হ্যাঁ, লেখার ভিতরে আমরা তো ডেফিনেটলি জানি যে তো বেটা কিছু না কিছু এরকম কিছু উদ্ভট জিনিসপত্র লিখবো যে আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিল, একটা বিলাই তারে দেখা বললো, ও নবীজি তুমি কোথায় যাচ্ছ, তোমার জন্য আমি একটা ফল নিয়ে এসেছি। এগুলো তো বলবোই, তাই না? তো এই আমি ওইখান থেকে যেই জিনিসটা আমি মানে চুজ করব ওই গল্পটা থেকে, যে নবী ওই দিন ওই রাস্তা দিয়ে হাঁটতেছিল, এই কথাটার পসিবল ভিতরে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এই কথাটা যৌক্তিকভাবে হইতে পারে। অসম্ভব কিছু না, হইতেই পারে। ওই রাস্তা দিয়ে সে হাইটা যাইতেই পারে, কিন্তু ওই রাস্তার চিপায় যে একটা বিলাই খাড়া ছিল, সে যে তার সাথে মোহাম্মদের সাথে কথা কইছে, এইটা তো এক্সট্রা এভিডেন্স থাকবে। এইটা আমাদের কাছে প্রুফ করতে হইলে কিছু এটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এই এক্সট্রা অর্ডিনারি ক্লেমটা যদি কেউ আমাদেরকে বলে, তাহলে এটার একটা এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স থাকবে, নাকি ইকবাল ভাই কি বলেন? হ্যাঁ, আমি যদিও আমি আমি আসলে এক্সট্রাঅর্ডিনারি ক্লেম এই প্রমাণের সাপেক্ষে এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করি না। আমি মনে করি যে সব ক্লেমের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য যে যতখানি এভিডেন্সে সেই ক্লেমটা প্রমাণিত হয় ঠিক ততখানি এভিডেন্সই লাগে প্রমাণ করার জন্য।
বাট এই জিনিসটা আপনি যেটা বলতে চাচ্ছেন এটা একটা রেয়ার টাইপ ক্লেম আর কি, এটা ওই এই আমি মাংস দিয়ে ভাত খাইছি এই টাইপের ক্লেম না। হ্যাঁ, এই জিনিসগুলো হয় না। সুতরাং এইটা আপনি ফেস ভ্যালুতে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না, ঠিক যেরকম রাস্তা দিয়ে হাইটে গেছে এটা আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন, কারণ এই জিনিসটা আমরা অহরহ দেখি। সো ওইটার তুলনায়, ওই ঘটনাটার তুলনায় একটা বিলাই হ্যাঁ কথা বলতেছে, এটা খুবই রেয়ার একটা ইনসিডেন্ট হবে। সো এইটা জাস্ট খালি বলছে বইলা গ্রহণ করতে পারবো না, এটার জন্য প্রমাণ দরকার হবে এটা গ্রহণ করতে হলে। ধরেন ইকবাল ভাই, মোহাম্মদ ওই রাতে উম্মে হানির রুমে ছিল, উম্মে হানি এই গল্পটা লিখতেছে যে মোহাম্মদ তো নবী তো আমার সাথে ছিল, তারপর নবী প্যান্টটা খুললো, প্যান্টটা খোলার পর আমি দেখলাম তার মেশিনটা 70 হাত লম্বা। হ্যাঁ, ওকে, আমি কিন্তু বুঝবো যে সে উম্মে হানির ঘরে ছিল, প্যান্টও খুলছে, কিন্তু এরপরের যে ইনফরমেশনটা আছে 70 হাত লম্বা, আচ্ছা তখন আমার মনে আসবে 70 হাত লম্বা হলে সে কি প্যাঁচায় প্যাঁচায় প্যান্টের ভিতরে রাখতো কেমনে, তাই না? এটা তো পসিবল না, এটা তো আসলে 70 হাত লম্বা মেশিন থাকা তো পসিবল না। তাহলে এই ইনফরমেশনটা হয়তো বাড়তি ঢুকাইছে কেউ, বাদ বাকি যে ইনফরমেশন গুলা সেইগুলা ইম্পসিবল কোনো মানে ক্লেম না, এগুলা হইতেই পারে। হইতে আসিফ ভাই, এই জিনিসটা কিন্তু খুব মানে একটা উদাহরণ দিয়ে মানুষজনকে, আপনি যে উদাহরণটা দিলেন, হ্যাঁ এরকম একটা উদাহরণ দিয়ে আমি দেখছি যে অনেক জায়গায় ইয়ে করা হয় আর কি, ধরেন মানে বোঝানোর চেষ্টা করা হয় কোনো একটা গল্পে কিছু অংশ এটা যদি সত্য হয়ও বা সত্য হওয়ার সম্ভাবনা যদি থাকেও, বা আমরা যদি সেটাকে হইছে বলে গ্রহণও করি, তার মানে এই না যে বাকিগুলো অটোমেটিক সত্য হয়ে গেল। ফর এক্সাম্পল, স্পাইডারম্যানের যে গল্পটা, এটা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে, তাই না? নিউ ইয়র্ক সিটি কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এবং ওখানে বহু কিছু জায়গার নাম আছে ভাই, হ্যাঁ, যেখানে স্পাইডারম্যান অ্যাপারেন্টলি গেছে, যে জায়গাগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, বাসা পর্যন্ত আছে, শার্লক হোমসের বাসা পর্যন্ত আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এর মানে তো এই না যে ওই জিনিসগুলো সত্য, বাট এর মানে এই না যে ওইগুলো সত্য যদি বলে আমি ধরি, তাহলে পরে আমার পুরোটা লইতে হইব ভাই। হ্যাঁ, পুরা ওই স্পাইডারম্যান এরকম করে আপনার জালমা কি বলে আপনার স্পাইডার ওয়েব করে 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 ঘোরাঘুরি করে, এইটাও আমাকে, হ্যাঁ যেহেতু নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্ক সত্য, ওইটাও আমাকে গ্রহণ করতে হবে। বোঝা গেছে ভাই এই যে কি জন্য ভাই? যেমন ধরেন এক সেকেন্ড ভাই, যেমন ধরেন আমি যদি বলি ইকবাল ভাই, আমি আমার কাছে 2টা ডিম ছিল, তারপর আমি বাজার থেকে আরো 2টা ডিম কিনলাম, আমার 4টা ডিম হইলো, তারপর আমি ভাবলাম কি বাজার থেকে আরো 2টা ডিম আমি কিনি, তখন আমার কাছে 16টা ডিম হইলো, আরো 2টা ডিম কেনার পর আমার কাছে 16টা ডিম হইলো। একই গল্পের ভিতরে কিন্তু প্রথম যে 2টা ডিম ছিল, পরে 2টা ডিম কিনলাম, 4টা ডিম হইলো, এই পর্যন্ত ঠিক আছে কাহিনী। পরের যে অ্যাডিশনাল 2টা ডিম কিনলাম, এরপরে 16 হইলো কেমনে? ওই বেটা তুই কি কইলি 16 হইলো কেমনে? তুই 4 আর 2 6 হবে, 16 হয় কেমনে এখানে? তাহলে তো তুই 10টা ডিম আরো কোথা থেকে আনছস বা কিছু একটা ঘটছে, ওইটা না বইলা তুই পট করে বইলা ফেললি 4টা আর 2টা 16, এটা কেমনে হইলো? এটা আজিব ভাই, মজার ব্যাপারটা কি জানেন? তাদের অবজেকশন হচ্ছে এরকম, ভাই তাহলে পরে এই গল্পের প্রথমটা আপনি নিলেন, পরেরটা কেন নিবেন না? আরে বেটা প্রথমটা তো ম্যাচ করতেছে দীক্ষা। আসলে ভাই ইকবাল ভাই, আমি আসলে আসিফের কাছে সেম প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। এক সেকেন্ড ভাই, হালারপো তোর তো ওই যে 2টা আর 2টা যোগ করছিস তোর গল্পের কারণে, তো আমি এটা অ্যাকসেপ্ট করি নাই। ওই 2টা লজিক্যালি পসিবল, এই জন্য আমি অ্যাকসেপ্ট করছি যে হ্যাঁ এটা হইতেই পারে। তোর কাছে 2টা টিম ছিল, আরো 2টা টিম লইছস, 4টা টিম হইছে, এইটুকু আমি মানতেই পারি। আর তারপরে যে 2টা ডিম নিয়ে তোর যে 16টা হয়েছে, এইটা তো লজিক্যালি পসিবল না, তাহলে এটা আমি কেমনে মানবো? আশ্চর্য। বা আপনি যদি গ্র্যান্টও করেন, আপনি জাস্ট প্রমাণের জন্য ওয়েট করতেছেন, প্রমাণ দিলে তো আপনি গ্রহণ করবেন, তাই না? যে অন্য কোনো ভাবে হতে পারে, হোয়াটএভার ইট ইজ। বাট মানে মূল কথাটা হচ্ছে যে একটা গল্পের ভিতরে বা একটা প্রপোজিশনের ভিতরে যদি আংশিক সত্য থাকেও, এটা এমন না যে আপনার গ্রহণ করলে পুরোটাই নিতে হবে। বোঝা গেছে নবরী ভাই?
উনি কি জি জি আছেন? বুঝতে পারছি। আসলে আমি ওই এই বিষয়টাই আসলে ওই ভাইয়ের লেখাটার নিচে অনেকেই এই কমেন্টটা করতেছিল যে ভাই আপনি ওই উপরের অংশটা নিলেন, নিচের অংশটা কেন বাদ দিলেন? তো সেইখান থেকেই মূলত আমি বুঝতে পারছি, মানে আমার ভাইয়ের কাছে সেম প্রশ্ন না যে কেন বাদ দিল, বাট জাস্ট আমি এক্সপ্লেনেশন চাইছিলাম যে আসলে এটার ব্যাপারে কিছু বলতে চাই কিনা ভাই। তো তাহলে আসিফ ভাই, আমরা তো কত গল্পে কিছু 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 সত্যি ঢুকায়া যে কত ওই ওদেরকে দেওয়া উচিত যে কত গল্প লিখবেন আপনি, যে আপনি হ্যাঁ এই বিএমডব্লিউ একটা গাড়িতে করে, বিএমডব্লিউ গাড়িতে থাকতেই পারে, করে আপনি চাঁদে ঘুরে আসছেন। তো বিএমডব্লিউ গাড়ি আপনি দেখাই দিলেন যে একটা আছে, তো তাহলে পরে সে ওইটা গ্রহণ করবে না কেন, যে আপনি চাঁদে ওইটা করে চাঁদে ঘুরে আসছেন, কেন করবে না সে? ক্লেমটা তো গ্রহণ করতে তখন সে বাধ্য, তাই না? বাধ্য ভাই, এক তো ধরেন আপনি হ্যাঁ বিএমডব্লিউ যেটা যদি ধরেন গ্রহণ করেন, তাহলে চাঁদে ঘুরে আসে সেটা কেন করবেন না? একই গল্পের অংশ ভাই, তাই না? ধরেন নবী মোহাম্মদ একজন নবী ছিল, একই সাথে লুচ্চা ছিল। এখন সে কিন্তু আমার কথার প্রথম অংশটুকু গ্রহণ করতেছে, তাহলে কিন্তু পরের অংশটুকু কিন্তু অটোমেটিক সত্য হয়ে যাচ্ছে, তাই না ইকবাল ভাই? ওই একই গল্পে, হ্যাঁ, যদিও নবী আমরা উল্টাটা, তারা বলে যে মোহাম্মদ ভাই একজন নবীর মোহাম্মদের হাদিস যখন ইয়ে করেন, হ্যাঁ আপনারা বলেন, আপনারা খালি ওই যে যেখানে ওরা ওই যে বিভিন্ন মহিলার সাথে এরকম করছে এটা নেন, তাহলে সে তো নিজের নবীও দাবি করছে, হ্যাঁ, তাহলে সে নবী এটা কেন তাহলে গ্রহণ করেন না? কি অদ্ভুত কথা রে ভাই! মানে এদেরকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই হ্যাঁ আমাকে বলেন বডি ভাই, শেষ সুযোগ করেন। দেওয়ার জন্য। ঠিক আছে, না আমি আর কিছু বলতে চাই না, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। শেষ একজনকে যুক্ত করি, দেখি নাহিদ, মোহাম্মদ নাহিদ বলেন। আমার প্রশ্নটা আসিফ ভাইয়ের কাছে। নবী কি নিরক্ষর ছিলেন? আপনার তো ইসলাম সম্বন্ধে অনেক মানে জ্ঞান আছে, সংশয়.com একটা লেখা আছে, রিসার্চ করেন। সংশয়.com একটা লেখা আছে, নবী মোহাম্মদ কি নিরক্ষর ছিলেন, এটা একটু পড়েন, তারপর আপনি নেক্সট লাইভে এসে যুক্ত হন, এটা পড়ার পরে তখন আপনার সাথে কথা বলবো। এটা নিয়ে না, অনেকবার আপনার কাছ আলোচনা হয়ে গেছে, অনেকবার আলোচনা হয়ে গেছে ভাই, অনেক অসংখ্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। একটু দয়া করে কষ্ট করে আগে লেখাটা পড়ে আসেন, তারপর আপনার সাথে অবশ্যই আলোচনা হবে। আপনি শর্ট করে একটু বলতেন। এটা তো শর্ট ভাই করে আপনি বলার আপনি বিষয় না। নিরক্ষর বলতে কি আপনি এটা বুঝাচ্ছেন যে যে মানে কখনো পড়াশোনা করে নাই বা এরকম কিছু একটা? মানে ধরেন আমাদের বাংলাদেশ বাংলা, হ্যাঁ, দেশে যদি কেউ কাউকে নিরক্ষর বলে, আমরা কি এই জিনিসটা ডেফিনেটলি মিন করি যে যে বা কোনটা মিন করি, যে একেবারে ও ও ওই যে অ আ ক খ এই জিনিসটা বুঝেই না সে, এই জিনিসটা আপনি তার সামনে ধরলে সে নিরক্ষর জানবেই না বলতে যে আমরা জিনিসটা বুঝি এরকম। না, নিরক্ষর বলতে আমরা বুঝি যে মানে ইসে যায় না, স্কুলে যায় নাই বা কোনো এরকম কোনো তো ইনস্টিটিউট ওই সময় আরবে তো কেউ কোনো মানে এমন তো না যে ভাই, কথা শুনলে মনে হয় ওই দেশে ওই সময় আরবে ইকবাল ভাই সবাই মিলে ইউনিভার্সিটি পিএইচডি ডিগ্রি। ওইরকম না থাকুক, ওইরকম না, না এরকম না থাকুক। নাহিদ ভাই এই কথাটাকে এত ফুলায় ফাপায় বলার একটা পেছনের একটা কারণ আছে। হ্যাঁ ইকবাল ভাই, এই কথাটার এত ফুলায় ফাপায় বলার এটার কারণটা হইলো কোরআন যে একটা অলৌকিক কিতাব, এটার প্রমাণের একটা সুপ্ত মনের গহীনে একটা যে বাসনা, সেই বাসনাটা তারা এটা দিয়ে মিটায়। হ্যাঁ, আরে নিরক্ষর একটা নবী, সে মানে গুহায় ঢুকে বয়ে থাকতো, এই ভাটা কেমনে লিখলো এত বড় একটা বই? আরে তুই তো অত লেখেও নাই, মোহাম্মদ তো এটা লেখেও নাই। তখন তারা এই জিনিসটা প্রেসার ক্রিয়েট করে, যারা একটু বোকাশোকা মানুষ তাদের উপরে একটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করে যে দেখছো আমাকে নবী নিরক্ষর এত বড় একটা বই লিখে লাইছে, দেখছো এটা কি সম্ভব? হ্যাঁ, তারপর বলদ টাইপের কিছু মানে সুনাহাগা আছে, এগুলো শুনে তাই তো ভাই, ঠিকই তো গেছেন ভাই, নিরক্ষর বেড়া কেমনে লিখলো ভাই? ঠিকই আছে, ইসলাম কবুল করি গা। হ্যাঁ, এই যে মেন্টাল একটা প্রেসার ক্রিয়েট করা ভাই, এটা কেমন কথা? ওইখানে তো কেউই পড়ালেখা করতো না, সবাই তো নিরক্ষর ছিল। না, আরবের ওই সময় অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন, ঠিক আছে? আবু জাহেল আসিফ ভাই যে জিনিসটা বললো, আপনার মোটামুটি অ্যাপ্রোচটা কি এরকমই, যে নিরক্ষর হইলে পরে আপনার হ্যাঁ কেমনে লিখলো এই প্রশ্নটা চলে আসে, এই প্রশ্নটা আপনি করতেন বা এরকম? না, এটা তো মানে প্রসঙ্গক্রমে চলে আসেই, না প্রসঙ্গ আপনার মনে, আমি সেটা আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনার পরবর্তী যেটা অবশ্যই এরকম একটা কোশ্চেন যদি নিরক্ষর হয়ে থাকে, হ্যাঁ, সে নিজে না লেখুক, তার মস্তিষ্কে তো এই জিনিসটা আছে, তাই না? মক্কায় ওই সময় একটা স্কুল ছিল, জাস্ট এটা একটু প্রমাণ করেন। স্কুল না থাকুক, আপনার আপনি একটু আগে বলছেন না স্কুলে যায় নাই, এটাকে নিরক্ষর, এটা না আপনি সংজ্ঞাতে বললেন? হ্যাঁ, আমি সেরকম এখন বুঝি আর কি, এখন এটা পড়াশোনার যে বিষয়টা, পড়াশোনার যে বিষয়টা আছে, হ্যাঁ, ওইরকম কিছু ছিল না
মানে আমি খুব শর্ট করে আমাকে আপনার কয়েকটা পয়েন্টে আপনি, আমার মনে হয় না যে আপনি কোনো আমার এতটুকু মানে মনে হয় না আপনি হয়তো আসলেই জানতে চাচ্ছেন যে এইরকম একটা ক্লেম করা যায় কিনা সে নিরক্ষর এটার উপর ভিত্তি করে। প্রথমত অবশ্যই আপনি দেখলেন যে এখানে নিরক্ষর মানে সেটা না, আমার কথা ক্লেম করা যায় কিনা সে আপনারা যেভাবে বলেন তাহলে তো তার ভিতরে জ্ঞানও ছিল, তাই না? যদি ভাই একটা মানুষ, ভাই আমার কথা একটু শুনেন ভাই, আমার কথাটা একটু শুনেন ভাই। বলেন। আমি জানি না বাংলাদেশে থাকেন কিনা আপনি, বাট বাংলাদেশের কোথায় এই যে কসাইখানাটা কোথায় আছে ভাই? অনেক জায়গায় আছে। আচ্ছা ধরেন একটা কসাইখানা, সেখানে ধরেন 12 বছর একটা বাচ্চা কাজ করে, ঠিক আছে? হ্যাঁ। আপনি একজন ধরেন সিভিল ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল, আপনি ধরেন বাইরে থাকেন, আপনি বলেন তো ভাই যে গরু ছাগলের অ্যানাটমি সম্পর্কে জ্ঞান মানে হচ্ছে যে কোথায় কোন পার্ট কি থাকে, এইটা এই ব্যাপারে কার বেশি নলেজ থাকতে পারে বলেন তো? এটার নলেজ থাকতে পারে, আপনি কসাই মিন করতে চাচ্ছেন, কিন্তু কসাই জানতে ভাই আমি বলছি কোথায় কি থাকে, আমি বলি নাই কোনটা কিভাবে কি কাজ করে সেটার কথা বলি নাই ভাই। কোথায় কি থাকতে পারে মানে একটা কসাই জানতে পারে, কিন্তু তার থেকেও সে যেভাবে জানবে। আমি তো বলি না যে অন্যভাবে জানা সম্ভব না, আমি আপনাকে এই জন্য তো দুইটা তৈরি করে দিলাম। যার মানে হচ্ছে আমি এটা বলতে চাচ্ছি যে জ্ঞান যে জিনিসটা, জ্ঞান যে জিনিসটা, সেখানে একজন কসাই যেভাবে গরুটাকে জানবে তার থেকে একজন যে পড়াশোনা করছে ডাক্তার এই বিষয়ে পশু ভালো করে জানবে। কিন্তু আমি বলতেছি যে ভাই, যেটা আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে স্কুলে আপনি যদি নাও যান, আপনি যদি পড়াশোনা নাও জানেন, এরপরে আপনি জানতে পারেন, ঠিক না? হ্যাঁ জানতে পারি, জানার এক্স্যাক্টলি আমার পয়েন্ট হচ্ছে এইটা। সো আপনি নিরক্ষর বলতে এক্স্যাক্টলি কোন লেভেলের কি বোঝাচ্ছেন সেটা একটা ব্যাপার আছে। যে 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 আপনি কি পড়াশোনার কথা বলতেছেন? আমি পড়াশোনার কথা বলতেছি, পড়াশোনার কথা বলতেছি, জ্ঞানের কথা বলতেছি। এক্স্যাক্টলি আবার জ্ঞানের কথা বলছে। জ্ঞান মানে তো জ্ঞান জিনিসটা কি ভাই? বুঝলাম না তো কিছু ভাই, নিরক্ষরের সাথে জ্ঞানের কি সম্পর্ক? একটু উত্তর দেন তো। কাজী নজরুল ইসলাম উনি কি মানে কোন পর্যন্ত পড়ালেখা করছে বলেন তো? আমার জানা মতে 9 পর্যন্ত পড়াশোনা করছে। আচ্ছা আরো কম, ঠিক আছে আরো কম, কিন্তু ঠিক আছে। সে তো বাংলাদেশের জাতীয় কবি নাকি? আচ্ছা মহাকবি হোমার উনি তো একজন অন্ধ কবি ছিলেন তাই নাকি? উনি তো চোখে দেখতে জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে চোখে দেখেন না। ওনার দুইটা মহাকাব্যের নাম বলেন তো কি কি? সেটা আমি বলতে পারবো না। ইলিয়াড ওডিসি নাম শুনেছেন? ট্রয় নামক একটা সিনেমা আছে, দেখছেন? এটার ভিতরে ক্যারেক্টারের মানে শুধুমাত্র ওই যে ইলিয়াড এই মানে মহাকাব্যটার ভিতরে ক্যারেক্টারের পরিমাণ কি পরিমাণ থাকতে পারে আপনার কোনো আইডিয়া আছে যে কি পরিমাণ কয়টা ক্যারেক্টার আছে এই মানে? ঠিক আছে ভাইয়া, তার মানে আপনি এই যে একটু কথা শুনেন এবং ওডিসিয়াস যে সমুদ্র যাত্রা করছে, কতগুলা দ্বীপে সে নামছে, কতগুলা দ্বীপে নাইমা কত কিছু সে বর্ণনা করছে, সেই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য কিরকম, সেই দ্বীপে কোন দ্বীপে বরফ আছে, কোন দ্বীপে গরম আছে, কোন দ্বীপে মরুভূমি আছে, কোন দ্বীপে এইটা আছে, কোন দ্বীপে ওইটা আছে, কত কিছু বর্ণনা আছে এটার ভিতরে। আপনার কোনো আইডিয়াই নেই, আপনি কখনো পড়েনও নাই ইলিয়াড ওডিসি, কখনো পড়েনও নাই? না আমি পড়ি নাই, এখন বিষয় হচ্ছে আমি জানি। এখন আপনি বলেন মহাকবি হোমার কোন স্কুলে গিয়া পিএইচডি করছে একটু বলেন। আচ্ছা মহাকবি হোমার আপনি কি বলতেছেন? মহাকবি, তার নামের আগে মহাকবি বলতেছেন, ঠিক আছে? তো কোরআন যদি সে লিখেও থাকে, মহাকবি তো সে যদি বলেও থাকে, মহাকবি তো সে জন্ম হইয়া মায়ের পেটের থেকে মহাকবি আমি বাইরে এলাম, এটা তো বাইরে নাই। তার কাজের পরিপ্রেক্ষিতে ভাই, তার কাজের কাজের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাকে মহাকবি এই উপাধিটা দেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ এ তো জন্ম থেকে পেটের থেকে আমি তো কবিগুরু, মায়ের নাম রাখছিল, মায়ে কি নাম রাখছিল ওর নাম যে কবিগুরু? ও তো ওরে রবীন্দ্রনাথের কাজের কারণে তাকে কবিগুরু বলা হয়েছে পরবর্তীতে। তার কাজকে মূল্যায়ন করে। সে তো জন্ম থেকে মানে মহাকবি হোমার ছিল না। আপনি এমন ভাবে বলতেছেন ও তো মহাকবি হোমার, ও তো হইবই এরকম। আরে ভাই আমি সেটা বলতে চাই না, এই কাজগুলা সে করছে দেখা তাকে
মহাকবি হোমার উপাধিটা দেয়া হয়েছে। এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে সে কোন স্কুল থেকে পিএইচডি করছিল, একটা অন্ধ বেড়ায় কোন স্কুলে গিয়ে পিএইচডি করছিল যে মহাকবি হোমার এই উপাধিটা পাইলো? আচ্ছা, নবী, ইসলামের নবীও যদি আবার ভাই আপনি ইসলামের নবী কেন নিয়ে আসতেছেন? আপনি সিম্পলি বলতে পারেন না জিনিসটা যে ভাই কোন স্কুলে সে যায় নাই, তাই না? তাকেও তো জ্ঞানী বলতে হবে। উত্তর তো দেন না কেন ভাই? জ্ঞানী বলবো কি বলবো না সেটা তো পরের বিষয়। আগে মহাকবি হোমার সে কোন স্কুল থেকে পইরা সে মহাকবি হইছে এটা আমাকে আগে বলেন, তারপর তো এখানে আমরা যাচ্ছি তো। আচ্ছা, সে কোনো স্কুলে যায় নাই, বুঝলাম। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন, তার মানে আপনি বলতে, আচ্ছা সক্রেটিস কোন স্কুলে গিয়া মহাজ্ঞানী সক্রেটিস হইছে? এটা আমি জানি না, হয়তো কোনো দার্শনিকের কাছ থেকে সে নিছে। আচ্ছা, তার মানে স্কুলে না গিয়েও একজন মানুষের একটা বই বা কিছু কবিতা, কিছু পদ্য, কিছু ছড়া কোন স্কুলে না গিয়েও মুখে মুখে বলাটা সম্ভব নাকি? তো সম্ভব হইলো তার একটা থাকে। আবার সম্ভব কি সম্ভব একটা বলেন না ভাই। সম্ভব হইলো তার একটা সম্ভব হইলো। আচ্ছা দেখেন, আবারও দেখেন, যদি একটা মনে করেন একজনের নামে থাকতে হবে তার ভিতরে তো, আরে ভাই রাখেন না রে ভাই, আমরা তো এইটা বলতে পারি না যে একটা বইয়ের ভিতরে কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলা একজন ব্যক্তি বলছে এই জন্য নেসেসারিলি তাকে শিক্ষিত হইতেই হবে, এইটা তো আমরা বলতে পারি না, তাই না? তার ভিতরে বিচক্ষণতা তো থাকতে হবে, তাই না? হয়তোবা আছে ভাই। শুনুন, আমরা যে জিনিসটা বলতেছি এখানে যে এটা আমরা অবশ্যই ডিসকাউন্ট করছি না যে এমনিতে তো আর মহাকবি হয়ে ভাই। কথাটা শুনেন। আপনার যদি অক্ষর জ্ঞান থাকে ডেফিনেটলি এটা আপনাকে জ্ঞান অর্জন করতে সহায়তা করবে, ঠিক আছে? এটা ইটস এ গিভেন। বাট নিরক্ষর ডাজন্ট নেসেসারিলি মিন যে তার কোনো জ্ঞান নাই। দ্যাটস ইট। আর এটা নিয়ে ভাই তেমন কিছু বলা নাই। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু প্রশ্ন করছিলাম যে এইটার ভিত্তিতে মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন, আমাকে একটু বলবেন মোহাম্মদ নিরক্ষর ছিল কি ছিল না? না মহাকবি, আপনি মহাকবি না ভাই, আপনাকে ওখান থেকে বের হয়ে গেছে। আমি যে জিজ্ঞেস করছি মোহাম্মদ নিরক্ষর ছিল কি ছিল না, এটা ইম্পর্টেন্ট কেন? অন্ধ হয়েও তো লিখতে পারে, তাই না? তার ভিতরে একটা ভাই আবার আপনি মহাকবি ওখান থেকে বের হয়ে গেছি। আমি জিজ্ঞেস করতেছি যে মোহাম্মদ, এখন আমি মোহাম্মদ নিরক্ষর ছিল কি ছিল না, এটা ইম্পর্টেন্ট কেন একটু বলেন। আচ্ছা, তিনি যদি কোরআন, আপনাদের ভাষ্যমতে কোরআন লিখে থাকে তাহলে তার ভিতরে জ্ঞান ছিল। কোরআন লিখছে এটা আমরা কবে বলছি? বিপ্লবের মতো কথা আমি সহ্য করতে পারি না। তো আমরা কবে বলছি যে মোহাম্মদ কোরআন লিখছে? ও হালা তো লিখতে পারতো কিনা এটা নিয়ে। আচ্ছা, কোরআনটা কিভাবে আসলো বলেন? জানি না ভাই, আপনি বলেন। আশ্চর্য, কোরআন দিলে আমারে জিজ্ঞেস করে কোরআন কিভাবে আসলো? হ্যাঁ, আমি তো বললাম তো ভাই, আমরা অনেক ভাই এটা একটা এই জিনিসটা কম্পাইল করা হয়েছে। আপনারা তো এটা তো গবেষণা করেন এটাকে নিয়ে, তাই না? ভাই কোরআন নিয়ে গবেষণা করার মতো কিছু নাই। এটা মুসলিমরা কিছু দাবি করে, সেই দাবিটাকে তারা সাবস্টেনশিয়েট করতে পারে না। দ্যাটস ইট। ইসলাম নিয়ে তো গবেষণা করেন এখন। ভাই আমার কথাটা শুনেন। কোরআন কিভাবে আসলো এটা যদি আমরা না জানি তাহলে কি ভাই কোরআন অলৌকিক ভাবে আল্লাহর থেকে আসছে এটা প্রমাণ হয়? এটা পরের বিষয় ভাই, প্রমাণ হয় কিনা বলেন না, এটা পরের বিষয়। আপনি ভাই এটা প্রমাণ হয় কিনা বলেন। হইতেও পারে। আচ্ছা তাহলে কেউ যদি Can you believe this ভাই? আসিফ ভাই চিন্তা করেন ভাই। তাহলে প্রমাণ করেন, আমরা জানি না, মনে করেন কেউ জানে না কোরআন কোথা থেকে আসলো, এটা যে আল্লাহর থেকে আসছে সেটা প্রমাণ করেন। তাহলে দেন, প্রমাণটা দেন। আপনি যদি দাবি করেন সেটা আপনাকে দেখাইতে হবে না ভাই। আপনি তো বললেই হবে না ভাই, ও আপনারা তো কইতে পারতেছেন না কেরা লিখছে ভাই। হ্যাঁ, তার মানে তো এই না যে এটা অলৌকিক, এটা প্রমাণ হয়ে গেল। এরপরেও তো আপনার প্রমাণ করতে হবে সেটা। কেউ যদি নাও জানে যে এটা মোহাম্মদের লিখছে না মোহাম্মদ লিখছে না কে লিখছে ভাই, এটা যদি কেউ নাও জানে, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আপনারা এই বিষয়টা জানেন না যে কোরআন নিয়ে আপনারা সমালোচনা করেন, কিন্তু কোরআনটা কিভাবে আসলো এই জিনিসটা ভাই কোরআন ভাই একটা বইয়ের মধ্যে লেখা আছে যে একটা বইয়ের মধ্যে লেখা আছে যে ভাই তোমরা 9 বছরের বাচ্চার সাথে যৌন কর্ম করতে পারবা। এই কথা একটা কথা বলেন না, একটা কথা বলি আপনারা। ভাই একটা কথা বলেন না, আগে আমার কথাটা শুনেন। এই কথাটা খারাপ না ভালো এটা জানার জন্য কোন বেড়া এই কথাটা লিখছে এটা আমার জানার দরকার আছে?
আচ্ছা এখানে আরেকটা কথা কোন আছে। আগে কোন প্রশ্নের উত্তর পেডোফাইল দেন, কোন আমি আগে পেডোফাইল প্রশ্নের উত্তর দেন ভাই। কোন না, পেডোফাইল এই আসিফ ভাই, কথাগুলো বলছে? কোন হ্যাঁ, পেডোফাইলের বাচ্চা পেডোফাইল মরু ডাকাত কোন হেরা গুহার ভিতরে বৈশা এটা লিখছে? এটা জানার তো হ্যাঁ, আমার প্রয়োজন নাই। আমি তো এইটা দেখেই বলতে পারি যে এইটা যেই হালার পতেই লিখুক না কেন, এটা একটা পেডোফাইল ছিল, সে নিজেও আচ্ছা, লুচ্চা, তার তার যে হ্যাঁ, উম্মতরা থাকবে তারাও লুচ্চা। এটা তো আচ্ছা আমরা আসিফ ভাইয়ের একটা লাইভ দেখছি আমি একটু কিছুদিন কথা আগে। শোনেন, একটু কথা শোনেন। হ্যাঁ, আমরা কখনো কোথাও আমাদের লাইফ থেকে কখনো কোথাও বলা হয় নাই যে মোহাম্মদ কোরআন লিখছে। আমরা না সেটা আমি সবসময় বলছি, বলতেছি না, কথার মাঝখানে আপনি কথা না, আপনার কথার মাঝখানে কথা না। আমরা সবসময় বলছি যে কোরআনটা লিখিত আকারে আসছে হযরত ওসমানের আমলে, এবং হযরত ওসমানের আমলে সে যাকে দায়িত্ব দিছিল সেই বেটা বিভিন্ন মানে কাগজ টুকরা তেনা ন্যাকড়া এদিক থেকে ওদিক থেকে টোকায় 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 19,000 কোরআনের কপি একত্র করছে। একত্র কইরা এইটারে বলছে যে অনেকগুলা হারায় গেছে, অনেকগুলা পাইছে, অনেকগুলা পায় নাই। তারপরে এগুলার ভিতর থেকে কিছু কিছু আয়াত নিয়ে একটা কোরআন লিখছে। লেখার পরে পুরা ঘটনাটা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আমি শর্ট করে বলতেছি। ওসমান তখন সেটাকে একটা কোরআনে পরিণত করছে এবং বাদ বাকি যে কোরআনের কপিগুলো ছিল সেগুলো সব জ্বালায় দিছে। সব জ্বালায় দিয়া বলছে সেগুলা এখন থেকে আর কোরআন হিসেবে বিবেচ্য হবে না সব। তারপরে ওসমান যে জিনিসটা কম্পাইল করছে সেই জিনিসটা মানে খিলাফত আমলে বিভিন্ন জায়গাতে পাঠানো হয়েছে যে এইটার উপর ভিত্তি করে এখন থেকে আইন কানুন বিচার ব্যবস্থা চলবে। তাহলে পুরা জিনিসটা তো লিখছে হচ্ছে গিয়ে ওসমানের আমলে। যদিও আবু বকর এবং ওমরের সময় ওমরের মানে মানে ওমরের অভিপ্রায়ে আবু বকরের আমলে প্রথম আদি কোরআনটা লিখিত হয়েছে, কিন্তু আমরা যে কোরআনটা পড়ি সেই কোরআনটার কম্পাইলেশন হয়েছে ওসমানের আমলে। তাহলে তো মোহাম্মদ তো জীবদ্দশায় কখনো কোনো কোরআন লেখেও নাই, সেটা তো আমরা লেখে নাই, সে বলতেই তো পারি না। বলছে। কথা আচ্ছা, সে কথা বলছে। কথার মাঝখানে কথা না, কথার দাবি দাবি মাঝখানে সেটা কথা, দাবি, হ্যাঁ। কথার মাঝখানে কথা বলেন না। মোহাম্মদ তো কখনো সেটা লেখেনি। আর 2 নম্বর কথা হচ্ছে মোহাম্মদ যে নিরক্ষর ছিল সেটাও তো বলা যাচ্ছে না, কারণ আমরা অনেকগুলা হাদিসে পাই মোহাম্মদ নিজে হাতে লিখছে। মোহাম্মদ নিজ হাতে লিখছে, এটা আমরা বিভিন্ন হাদিস থেকে পাই। আপনি কি এটা জানেন নাকি বের করব বলেন তো? নাহিদ না না আসিফ ভাই আমি বলবো যে যেহেতু শর্ট রাখতে যাচ্ছেন আপনার ওখানে যায়েন না। ঘটনা হচ্ছে যে সে যদি মানে গতকালকে মায়ের পেটের থেকে বের হয়ে মানে 1 ঘন্টার ভিতরে কোরআন লেখা ফেলছে, এটাও যদি হয় তাতেও ভাই প্রমাণ হয় না যে এটা অলৌকিক। আমি এখানে আসতেছি, আমি আর ওই আদর্শের নিরক্ষর ছিল কি ছিল না এই জিনিসটা একেবারেই কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে না ভাই এই কোরআনটার সোর্স কি, অরিজিন কি, এইটা বের করার ক্ষেত্রে। কিন্তু উনি যে কথাটা বলছেন ভাই, এইটাতে আমি একটু আসতে চাচ্ছি। উনি বলছেন যে ভাই আপনারা কোরআন নিয়ে সমালোচনা করেন, কোরআন নিয়ে কথা বলেন, কিন্তু কোরআনটা কোত্থেকে আসলো এইটা আপনাদের জানা নাই। আমি এইখানে ফোকাস করতে চাচ্ছি, কোরআন কোত্থেকে আসছে এইটা আমার কেন জানতে হবে ভাই? যদি কোরআনের ভিতরে যদি আমি কোনো প্রবলেমেটিক কিছু পাই সেটা নিয়ে কথা বলতে আমার কোরআন কোত্থেকে আসছে এটা কেন জানতে হবে? আমি এই উত্তরটা চাচ্ছি তার কাছ থেকে। প্রবলেমেটিক পাইলে আপনারা সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন, সেটা আলাদা বিষয়। আপনি কেন বললেন ভাই, আপনি কেন বললেন যে আপনারা সমালোচনা কিন্তু জানেন না? ভাই আমার তো জানার দরকার নাই, আপনি আমাদেরকে এই কথাটা বলেন যে দরকার আছে কিনা। কোরআনে যদি লেখা থাকে এবং সেখানে এমন কিছু যদি লেখা থাকে যেখানে আমরা মনে করি সেখানে সমস্যা আছে, ফর এক্সাম্পল এই কাফেরদের হত্যা করা কিংবা দাসী রাখা, এই জিনিসগুলা নিয়ে যদি আমাদের কথা বলতে হয় আমাদের দরকার আছে জানার কে এটা লিখছে, কোত্থেকে আসছে। অবশ্যই জানতে হবে, কারণ আমাদের ভিত্তিটা কে বলছে আপনাকে অবশ্যই জানতে হবে? এটা কে বলছে আপনাকে? শিকড়টা কোথায় অবশ্যই আমাদের জানতে হবে যে কিভাবে। আরে ভাই শিকড় জানলে পরে এটা কি ভালো হয়ে যাবে? দাসী রাখাটা, দাসী রাখার বিষয় এগুলো আলাদা বিষয়। আলাদা বিষয় না রে ভাই, আলাদা বিষয় কেন হবে? কোনো কিছু যদি খারাপ হয় এটা কি ভাই কে লিখছে কে লিখে না এটা কারণে খারাপ হবে? আচ্ছা আপনারা শুধু বলেন যে 9 বছরের কথা যে আপনারা বারবার বলেন। এক সেকেন্ড মনে করেন একটা বইতে লেখা আছে যে মুসলমানরা কুত্তার বাচ্চা, মুসলমানরা হচ্ছে জঙ্গির বাচ্চা, জঙ্গি, এগুলারে পাছার ভিতরে বাঁশ দিয়া মানে উঁচা করে রাখা উচিত। এখন এই যে কাগজে এটা লেখা আছে, এই লেখাটা কি ভালো কথা লেখা নাকি খারাপ কথা লেখা বলেন তো নাহিদ ভাই?
এটা যেভাবে আপনি বললেন এটা তো অবশ্যই খারাপ একটা কথা। তো তাহলে পরে এটা আপনি যদি না জানেন, এটা রুটই জানেন না, এটা কোথা থেকে আসছে আপনি রুটই জানেন না, তাহলে খারাপ বললেন কেন ভাই? আশ্চর্য কথা, আপনি তো জানেনই না যে এটা কোথা থেকে আসছে, কাগজটা কে লিখছে, কেমনে আইলো, কতদিন ধরে আছে, কিছুই জানেন না, আপনি কেন কেন সমালোচনা করলেন ভাই? আশ্চর্য দেখছেন ইকবাল ভাই? আমি যখন বিস্তরভাবে জিনিসটা নিয়ে না, এটা তো নেসেসারি না জানা। এটা কি নেসেসারি? এটা খারাপ বলার জন্য কি এটা নেসেসারি কিনা? শুনেন, একটা জিনিস হচ্ছে নেসেসারি। কথা শুনেন, প্রাথমিক ভাই, এটা খারাপ বলার জন্য এটা দরকার কিনা সেটা বলেন। আপনি জানতেও পারেন, নাও জানতে পারেন, কিন্তু জানাটা আপনার জন্য নেসেসারি না তো। আচ্ছা, মনে করেন একটা মোবাইল ফোন আপনি কিনছেন, মোবাইল ফোনটা কেনার সাথে সাথে সেটা ধাম করে মানে বিস্ফোরিত হয়ে আপনার হাতে পুড়ে গেল। এখন বলেন তো যে এই যে কোম্পানিটাকে খুঁজবো না, যেই মোবাইল ফোনটা আপনার হাতে ফাইটা গেছে, এইটা কি ঘটনাটা কি ভালো ঘটছে নাকি খারাপ ঘটছে ঘটনাটা? আমি অবশ্যই খারাপ। তারপর কোম্পানি কোন কোম্পানি, যারাই বানাক না কেন সেই না, যারাই বানাক না কেন, আরে ভাই আপনি তো কথা শুনবেন ভাই, এটা যে খারাপ হয়েছে আপনার জন্য, এইটা জানার জন্য কি ভাই কে বানাইছে এটা জানার দরকার আছে কিনা? অবশ্যই জানার দরকার আছে কোন কোম্পানি কি মানে কি ভাই, মাথা খারাপ নাকি ভাই? এটা না জানেন। আচ্ছা, মনে করেন আপনি এটা রাস্তায় কুড়ায় পাইছিলেন, ওই ফোনের উপরে কিছু লেখাই ছিল না, কোনো লোগোই ছিল না, কিছুই ছিল না, তাহলে এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি বুঝতে পারবেন না যে আপনার সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা কি আপনি বুঝতে পারবেন না? নাকি আপনি কিছুই বলবেন না ভাই আমি তো জানি না ভাই এটা কে বানাইছে, জানি না ভাই, তাহলে আমি বলবো কেমনে এটা ভালো হয়েছে না খারাপ? আমি মনে করব কেন? আপনি যে বারবার বলতেছেন মনে করেন এত মনে করব যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন যে আপনার হাতে একটা মোবাইল এক্সপোর্ট করছে, সেটা যেই বানাক না কেন এটা আপনার জন্য ক্ষতিকর। এটা যে ক্ষতিকর এইটা বোঝার জন্য আপনার জানার দরকার নাই যে কে বানাইছে সেটা। আপনার এটা যে ক্ষতিকর এটা এতটুকুই জানতে হবে যে আপনার ক্ষতি হয়েছে। আচ্ছা ভাইয়া, আরেকটা ইকবাল ভাই, এক সেকেন্ড নাহিদ এক সেকেন্ড। আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেছেন, খাইতে গিয়ে অর্ডার করছেন খাওয়ার পরে আপনার পেট পুরা মানে একেবারে ভরভর করে হাগা শুরু করে দিচ্ছেন, আপনি ওইখানে মানে চেয়ারের উপরে আপনি হাগা শুরু করে দিচ্ছেন আর বমিও করতেছেন, বমি করতে করতে আপনার হাসপাতালে পৌঁছায় গেছেন। এখন এই হাসপাতালে পৌঁছায় গেছেন, আপনি হাঁকতেছেন, বমি করতেছেন, এই জিনিসগুলা ভালো ঘটনা ঘটছে নাকি খারাপ ঘটনা ঘটছে এইটা বোঝার জন্য কি আপনার জানতে হবে যে চিকেনটা খাইছেন সেই চিকেনটা কোন ফার্ম থেকে আসছে এবং সেই চিকেনটাকে কোন মানে লোক এটাকে বড় করছে, কোন লোক তাকে খাওয়াইছে পড়াইছে এবং কোন দেশ থেকে এই চিকেনটা আসছে, এইটা জানার কি আপনার সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বোঝার জন্য নেসেসারি নাকি এটা নেসেসারি হলো কোন রেস্টুরেন্টের কোন শেফ এটাকে রান্না করছে, কি পদ্ধতিতে রান্না করছে? আপনার যে হাগা মানে কি বলবো ভাই, আপনার যে ক্ষতি হয়েছে এইটা বোঝার জন্য আপনার দরকার আছে ভাই জানার যে কে এটা রান্না করছে, কে রান্না করছে এটা তো জানার দরকার আছেই। আরে ভাই জানার দরকার আছে সেটা জিজ্ঞেস করে নাই, আপনার যে ক্ষতি হয়েছে এইটা বোঝার জন্য জানার দরকার আছে কিনা? ক্ষতি হয়েছে এটার জন্য জানার বোঝার আছে কিনা? আশ্চর্য তো ভাই, আপনার যে ক্ষতি হয়েছে চিকেনটা খেয়ে এইটা জানার জন্য বা এইটা বোঝার জন্য আপনার কি এইটা বোঝার জন্য কি আপনার এইটা জানার দরকার আছে কে এইটা বানাইছে ভাই, কে ভাই? মনে করেন এটা হওয়ার পরে উনি খারাপ আছে ভাই, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে কলিমউদ্দিনের দোকানের মুরগি খেয়ে আমার পেট খারাপ হয়েছে। তখন কলিমউদ্দিনের মালিক এসে বলল, ওই বেটা তুই কি জানোস যে আমার মুরগিটা কোন ফার্ম থেকে আনছি আমি? মিউট করে রাখতেছি। ইকবাল ভাই বলতেছে যে এই মুরগিটা তো আমি ইন্ডিয়া থেকে আনছিলাম, তুই তো এটাই জানোস না যে এটা ইন্ডিয়া থেকে আমি আনছি, তাহলে তুই সমালোচনা করলি কেন? তুই এটা নিয়ে কথা কইলি কেন? তুই তো কথাই কওয়ার যোগ্য না, কারণ তুই তো জানোসই না আমি ইন্ডিয়া থেকে এই মুরগিটা আনছি, তুই কথা কইলি কেন? মানে এটা কি মানে কোন সেন্স মেক করে? মানে তার ক্ষতি আশ্চর্য ভাই, মুমিন মানে মুমিনের মাথা ভাই রে ভাই, আপনার ক্ষতি হয়েছে কি হয় নাই এইটা জানার জন্য আপনার জানার দরকার নাই কে আপনার ক্ষতিটা করছে। ক্ষতি হয়েছে কি এটা ইন্ডিপেন্ডেন্টলি আপনি বলতে পারেন। আপনি বাসায় গেলেন, বাসায় গিয়ে দেখলেন যে আপনার দরজাটা ভাঙ্গা ভাই, ঠিক আছে, দরজাটা ভাঙ্গা, এই যে দরজাটা যে ভাঙ্গা ভেঙে গেছে
এইটা জানার জন্য, এটা তো আপনার ডেফিনেটলি আপনাকে আর্থিক ক্ষতি হয়েছে, এখানে আপনার দরজা ভেঙে গেছে, এইটা জানার জন্য কি আপনার জানার দরকার আছে কে এই কামটা করছে? ইকবাল ভাই সে তো বলবে এটা যে যেই করুক না কেন ক্ষতি তো হয়েছে, খারাপ হয়েছে, এই কাজটা করা উচিত না, এই কাজটা অন্যায়, তাই তো? এটা তো বলবে কে দায়ী এর জন্য, এইটা জানার জন্য হয়তো আপনার কে দায়ী, এই ক্ষতিটা করার জন্য কে দায়ী, এইটা জানার জন্য আপনার বের করতে, বা এটা বের করার জন্য আপনার জানতে হবে যে কে কামটা করছে। কিন্তু আপনার যে ক্ষতি হয়েছে এইটা জানার জন্য তো ভাই কে এই ক্ষতিটা করছে সেটা জানার দরকার নাই। কোনো বইয়ে কোনো ক্ষতিকর কোনো কিছু যদি লেখা থাকে সেটা যে ক্ষতিকর এটা জানার জন্য তো ভাই কে লেখাটা লিখছে এটা জানার কোনো দরকার নাই। মনে করেন ওই রেস্টুরেন্টের মালিক কলিমুদ্দিন এসে বললো যে এই চিকেনটা আমি কি রেসিপি দিয়ে রান্না করছি, কি কি মশলা আমি লাগাইছি এটার সাথে, সেই মশলাগুলো কোন ক্ষেতের থেকে আইছে, হলুদটা কোন থেকে, মরিচটা কোন থেকে, জিরাটা কোন ক্ষেতের থেকে আইছে, তুই তো কিছুই জানোস না, তুই আমার সমালোচনা করলি কেন? তোর হাকছস না হয় একটু হাকছস, তাই বলে তুই জানা জরুরি ভাই আপনার জন্য, তো জানা জরুরি, তুই না যাই না তুই কেন করলি ভাই বেটা? ওইখানে যে পানিটা আমি দিছিলাম তরকারিতে, যে পানিটা দিছিলাম সেই পানিটা তো বাসা থেকে আসছে, এটাই তো তুই জানোস না, তুই কেন করলি সমালোচনা? আচ্ছা আমার কি এটা জানার কি আমার জন্য নেসেসারি? হ্যাঁ আমার জানা থাকলে ইকবাল ভাই কারো যদি জানা থাকে তাহলে তো জানা আছে, আর যদি কারো জানা না আছে তার জানা নাই, কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে তো ওইটা কোনো প্রভাবই বিস্তার করতেছে না সে জানার আছে নাকি নাই, জানতে পারে নাও জানতে পারে, না যাই নাও করতে পারে, না যাই নাও করতে পারে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। এবং ক্ষতিটা হয়েছে কি হয় নাই সেই জিনিসটা ক্ষতিকর কি ক্ষতিকর না এইটার প্রমাণের থ্রেশহোল্ড আর এটা ক্যারাই করছে এটা আর দুটো আলাদা জিনিস। কিন্তু এই লোক কিন্তু দেখেন, এই লোক কিন্তু আমাদেরকে এসে বলছে ভাই আপনারা সমালোচনা করেন কিন্তু আপনারা জানেনই না কোত্থেকে আসে। ভাই আমার জানার দরকার নাই, আমার দেখতে হবে যে বইয়ের ভিতর কি আছে। আমরা তো ভাই ক্যারাই লিখছে ওই ব্যাটার সমালোচনা করতেছি নাকি ভাই কোরআনে কি আছে সেটা সমালোচনা করতেছি, কোনটা ভাই আছে ভাই? অবশ্যই ডেফিনেটলি কোরআনে যেটা আছে সেটা, বা হাদিসে। এক্স্যাক্টলি, এই কারণে আমার জানার দরকার নাই ভাই এটা কোত্থেকে আসে, ড্রেনের থেকে আসে নাকি ভাই মঙ্গল গ্রহ থেকে আসছে, আমার জানার দরকার নাই। কিন্তু আপনি চাইলে পরে জানতে পারেন, বাট এই জিনিসটা কোরআনের ভিতরে কি আছে এইটা নিয়ে যদি আপনি কথা বলতে চান নেসেসারি না। এখন আমি আসতেছি ভাই, এই যে দেখেন আপনি মানে আমি জানি না যে আপনি ইচ্ছা করে কাজটা করতেছেন নাকি। ইকবাল ভাই এক সেকেন্ড, মনে করেন একটা গ্রন্থে লেখা আছে যে নাহিদ ভাইকে জবাই করে তার মাকে তুইলা গনিমতের মাল হিসেবে দাসী বানানো এটা খুব ভালো কাজ। এখন বইটার উপরে নিচে কোথাও ইনস্ট্রাকশন দেয়া আছে এবং বইটার উপরে নিচে কোথাও লেখকের নাম নাই ভাই, বুঝতেছি না যে এটা লিখলো কেডা। এবং দেখা গেল একদল মানে সুনাহাগা অন্ধবিশ্বাসী সেই বইটার কথা বিশ্বাস করে নাহিদ ভাইয়ের বাসায় আক্রমণ করে নাহিদ ভাইয়ের মেয়েরা তার মারে উঠায় নিল। এখন কি ঘটনাটার কি আমি সমালোচনা করতে পারবো নাকি পারবো না ইকবাল ভাই? নাহিদ ভাইয়ের কথা অনুযায়ী আপনি যতক্ষণ না পর্যন্ত বের করবেন এটা কারা লিখছে আপনি তো সমালোচনা করতে পারবেন না ভাই, এটা খারাপ না ভালো বলতে পারবেন না তার কথা অনুযায়ী। এটা অবশ্যই জানতে হবে আপনাকে প্রথমে এটা কেডা লিখছে, এইটাই হচ্ছে যতদিন পর্যন্ত আমি না জানবো যে এটা কেডা লেখছে এবং কবে লেখছে, কেডা লেখছে, কেমনে লেখছে, এটা যতদিন না জানবো ততদিন আমি এই কনক্লুশনে যাইতে পারবো না যে সবাই করে তার মাকে গনিমতের মাল হিসেবে নিয়ে যাওয়াটা ভালো ছিল নাকি মন্দ ছিল। আপনি কথাই বলতে পারবেন না ভাই, এটা নিয়ে কথা বলতে পারবেন না, এটা সমালোচনা করার জন্য কিছু করা যাবে না। তো এই ভাই এই ধরনের ফালতু আপনার লজিক আমাদেরকে দিন না ভাই যে এইটা করতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্টলি কিউরিয়াস হতে পারি যে এটা মানুষজনে বলে মানে মুমিনরা বলে যে এটা এখান থেকে আসছে ওখান থেকে আসছে আদৌ সত্য কিনা সেটা আরেকটা আলোচনা হইতে পারে। বাট এই কথা বলেন না ভাই আপনারা কোরআন নিয়ে কথা বলতেছেন সমালোচনা করতেছেন, আপনারা তো জানতে হবে ভাই এটা কোত্থেকে আসে না প্রথমত। দ্বিতীয়ত এই যে আপনার যে নিরক্ষরের যে ব্যাপারটা এটা আমি আপনাকে প্রশ্নটা করি, কোরআন কোত্থেকে আসছে কেডায় লিখছে এটা তো বলা প্রথমত আমাদের দায়িত্ব না। আপনারা যদি দাবি করেন যে এটা আল্লাহ থেকে আসছে এইটার প্রমাণ আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? এই কথাকে বুঝতে পারেন কিনা? এই কি জন্য নাম ওনার নাহিদ ভাই আনমিউট করে দিছে। হ্যাঁ নাহিদ এবার বলেন। আপনি যখন প্রাথমিকভাবে একটা ভাই প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনার আল্লাহর ওয়াস্তে ভাই প্রশ্নটা শুনেন, মুখ দিয়ে যে শব্দগুলা বেরোবে প্লিজ
এনশিওর করেন যে প্রশ্নটাকে অ্যাড্রেস করে সেই জিনিস, সেই শব্দগুলো। আচ্ছা, আপনারা তো সুযোগ দিচ্ছেন না। আবারও বলতেছি ভাই, আপনাকেই তো বললাম যে আপনি বলেন, উত্তরটা দেন। সুযোগ কোথায় দিলাম না? মিথ্যা কথা কেন বলেন? মিথ্যা কথা কিভাবে বললাম? আপনাকে এই মাত্র বললাম যে এর প্রশ্নের উত্তরটা দেন, আপনি অন্য কিছু বলা শুরু করে দিলেন। আপনাকে তো ওয়াচ করার সুযোগ দিয়ে এখানে তো দেওয়া হবে না ভাই। আসি নাই ভাইয়া, এখন তাহলে আপনি অন্য কথা কেন বলতেছেন? আপনাকে যেটা বলছি সেটার উত্তর দেন। আমার মতো আপনি আপনার মতামত যদি আমার মতামত না, আমার মতো না, আমার প্রশ্নকে অ্যাড্রেস করে সেই উত্তর আমি চাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের দাবি যে এই বইয়ের একটা ডিভাইন অরিজিন আছে, মানে হচ্ছে যে এই বইটা একটা সুপার ন্যাচারাল বিইং বা কেল্লাপাক থেকে আসছে, কেল্লাপাক থেকে আসছে, এইটা প্রমাণ করার দায়িত্ব কার? প্রমাণ করার দায়িত্ব কার? আমি তো বললাম, যখন আপনি লাইটলি একটা বিষয় নিয়ে, আমারও মেজাজটা খারাপ হয় ভাই এই জিনিসটা আপনার ভিতরে না গেলেও যে কে দিল, কে প্রেরণ করলো বিষয়টা, বা কি ভাই এই জিনিসটা দাবিটা কে করতেছে? কোরআনটা অলৌকিক ভাবে আসছে, এই দাবিটা যে করতেছে সে প্রমাণ করবে না যে এটা অলৌকিক ভাবে আসছে, নাকি আরেকজনের প্রমাণ করবে ভাই? এটা আমি তো আপনার কাছে প্রশ্ন করছি, আসিফ ভাইয়ের কাছে, যে ভাইয়া ভাই এই লোকের কি মানে, এটা মানে আইকিউ মানে কি ভাই? এটা কি মানে হাতুড়ি দিয়া বাইরে এলেও মাথার ভিতরে কিছু ঢুকবে না ভাই। এই মুসলিম ভাই, মানে মুমিনের জ্ঞান বুদ্ধি তো এইটুকুই। ইকবাল ভাই কি করবেন আপনি বলেন, কি করবেন এগুলা? এই ভাই মানে একটা সহজ একটা স্ট্রেট উত্তর দিতে পারতেছেন না আপনি। আচ্ছা, আমি বললাম যে এটা আল্লাহ, আমি বললাম কি ভাই আশ্চর্য, আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম যে ধর্ম বাদ দিয়া, ইকবাল ভাই ধর্ম বাদ দিয়া ওনাকে প্রশ্নটা করি, অন্য আরেকটা প্রসঙ্গে প্রশ্ন করি। নাহিদ সাহেব, আপনাকে আমি মানে সহজ করে প্রশ্নটা করতেছি যেন আপনি সহজভাবে উত্তরটা দিতে পারেন। এক ব্যক্তি এসে আপনাকে বলল যে নাহিদ ভাই, আমি তো আপনার কাছে 5 কোটি টাকা পাই, টাকাটা ফেরত দেন। এখন ওই ব্যক্তি যে আপনার কাছে 5 কোটি টাকা পায় নাকি পায় না, এখন এই প্রমাণটা কে দিবে? এটা কি ইকবাল ভাই দিবে, আসিফ মহিউদ্দিন দিবে, নাকি আপনি নিজে দিবেন, নাকি যেই ব্যক্তি দাবিটা করতেছে সে দিবে? বলেন তো। আচ্ছা, আমি এক প্রসঙ্গে ছিলাম, আপনার টেনে না এই প্রশ্নের উত্তর না দিলে এই আসিফ ভাই মানে এই লোক মানে মানে কি বলবো ভাই, আমি মানে আসলে খারাপ কিছু বলতে চাচ্ছি না ভাই, বাট আসলে মেজাজটা খারাপ হচ্ছে ভাই। আপনাকে ভাই সহজ করে দিলাম, সহজ, হ্যাঁ সেটাই বলছি, আপনাকে ওইখান থেকে বের হয়ে আসলো। ইকবাল ভাই উত্তর দিলেই না ধরা, মানে ধরা খাওয়া যাবে। ভাবতেছে কি এইটার উত্তর দিলেই তো ভাই আবার কথা, এখন উত্তর দিচ্ছেন কেন? এখন উত্তর দিচ্ছেন? আমি তো এতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছিলাম, এতক্ষণ তো উত্তর দেন নাই আপনি। ইকবাল ভাই সে ভাবতেছে কি এই প্রশ্নের উত্তর দিলেই তো আমার নবীর ন্যাংটা, এই আল্লাহ ন্যাংটা আবার নবীও ন্যাংটা, দুই ন্যাংটা একসাথে ঘুরতেছে, এরকম একটা অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে। নাস্তিকের লাইভে গিয়ে আমি মানে যেমনে এমনি স্বীকার করুম না, যাই বলুক না কেন আমি স্বীকার করুম না, স্বীকার করলেই ভাই আমার ধর্ম। তুমি কোথায় চাপাই দিলে? একটা প্রশ্ন করে কি চাপাই দেওয়া? ইডিয়েট কোথাকার। না আপনারা চাপাই দিচ্ছেন না, আপনারা কোথায় চাপাই দিলাম ভাই? প্রশ্ন করা কি চাপাই দেওয়া? প্রশ্ন করতেছি, চাপায় তো ভাই স্টেটমেন্ট বা কোনো ধরনের ইম্পোজিশন, তো একটা স্টেটমেন্ট হইতে হবে যে আমি একটা কিছু দাবি করলাম, বললাম যে এইটা তারা মানতেই হবে, এটা হচ্ছে চাপায় দেওয়া। আপনাকে প্রশ্ন করা হয়েছে যে কেউ যদি দাবি করে কোনো কিছু, যেটা যে দাবি হোক না কেন, সেটা প্রমাণ করার দায়িত্বটা কার? প্রমাণ করার দায়িত্ব, ঠিক আছে আপনি যেভাবে বলতেছেন, তাহলে প্রমাণ করার দায়িত্বটা যে আমার আবারও ভাই রে ভাই, আপনি মানে কি একটা ইকবাল ভাই এক সেকেন্ড, মানে আমরা নাকি চাপায় দিচ্ছি তাকে নাকি আমরা চাপায় দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এই হাদিসটা না পড়া ছাড়া উপায় নেই ইকবাল ভাই, আমি সরি ইকবাল ভাই, আমার এই হাদিসটা না পড়া ছাড়া উপায় নেই। আমরা নাকি তাকে একটা প্রশ্ন করে তার উপরে নাকি চাপায় দিচ্ছি। তাহলে নাহিদ ভাই আপনি নাহিদ ভাই আপনি তাহলে দয়া করে এই হাদিসটার পরিচ্ছেদ 2 এর পরে যে কথাটা লেখা আছে এটা একটু বাংলায় পড়ে শোনান তো আমাদেরকে, দেখি পারেন কিনা। এটা সম্বন্ধে তো আপনি জানেন তাই না? না একটু প্লিজ। আরে ভাই আপনাকে পড়তে বসে আপনি কি মানে আপনি কি ভাই, আপনার মাথা কিভাবে কাজ করে?
আপনাকে বলা হয়েছে পড়েন, একটা হাদিস দেওয়া হয়েছে, আপনি পড়েন। আপনি যদি পড়তে চান বলবেন যে ভাই আপনি পড়া শুরু করবেন, যদি না পড়তে চান বলবেন ভাই আমি এটা পড়বো না, দ্যাটস ইট। এর বাইরে তো আপনার কোনো অন্য কিছু তো মুখ দিয়ে বের হওয়ার কথা না রে ভাই। আসিফ ভাই জানে কি জানে না এটাকে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে? আসিফ ভাইকে বলছে যে আচ্ছা এই যে হাদিসটা দিলাম বলেন তো এটা আমি জানি কিনা, তাহলে পরে আপনার উত্তরটা ভাই আমার তো মনে হয় এটা আপনি জানেন, এইটা সাফিসিয়েন্ট হতো। এই প্রশ্ন তো আপনাকে করা হয় নাই। আমি পড়লে কি প্রমাণ হবে? যেটাই প্রমাণ হোক না কেন, আপনার যদি পড়তে মন না চায় আপনি বলেন আমি পড়বো না ভাই। আর যদি অসুবিধা নেই, বলেন বলেন, পড়বো না বলেন। আচ্ছা, এখানে কি আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনির্দিষ্ট যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ কায়েম করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়বে, জবাইকৃত পশুগ্রস্ত খাবে। এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। এই পুরা বক্তব্যটার মানে কি আমাদেরকে একটু বলেন তো ভাই। আপনাদের আরো একটা প্রবলেম হলো কি, আমাদের প্রবলেম শুনেন, এই চুপ করেন মিয়া। আপনাদের আসিফ ভাইয়ের প্রশ্নটার লাস্ট অংশ এটা ছিল ভাই আমাদের কিছু প্রবলেমের কথা আপনি বলেন তো ভাই। এটা কি এটা যদি থাকতো তাহলে পরে তাহলে না এটা যদি থাকতো তাহলে পরে আপনি বলতে পারতেন যে ভাই আপনাদের প্রবলেম কি জানেন, কিন্তু সেটা তো সে জিজ্ঞেস করে নাই। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে কি বলা হয়েছে, বলতে চাইলে বলেন, বলতে চাইলে বলেন, আদারওয়াইজ গেট দ্য এফ আউট অফ হিয়ার। বলতে চাইলে যদি সুন্দরভাবে যদি ডিসকাশন করতে চান এখানে থাকেন, আদারওয়াইজ গেট আউট। না ওই যে এটা হলো কি গরুর গলা, গরুর গলা এবং ইকবাল ভাই উনি ওনাকে আমরা একটা প্রশ্ন করেছিলাম, ওনাকে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ভাই কলিমউদ্দিন যদি বলে যে নাহিদ আপনার কাছে আমি 5 কোটি টাকা পাই, এটা প্রমাণের দায়িত্ব কার? এটা প্রশ্ন করাটা নাকি ওনার উপর চাপায় দেওয়া হয়েছিল। ওনার নবী ওনাদেরকে নির্দেশ দিয়ে গেছে কিতাল করতে, মানুষ যতক্ষণ পর্যন্ত না যুদ্ধ করবে, মানে যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে ওনার নবীর নির্দেশ দিয়ে গেছে। এটা ওনার নবীর নির্দেশনা, মৃত্যুর আগে নবী সরাসরি এই নির্দেশনা দিয়ে গেছে, এবং উনি দাবি করতেছে আমরা নাকি ওনার উপরে ধর্মের উপরে চাপায় দিচ্ছি। ভাই ফানটা চিন্তা করছেন কি পরিমাণ? এই মোরান এটা ভাই আর একটা প্রশ্নের মানে এখানে সে পুরোপুরি ভাবে ব্যাড ফেইথে আসছে, ডিসঅনেস্ট। একটা প্রশ্নের উত্তর সে ঠিক মতো দিচ্ছে না, মানে সে দিবেই না ভাই, দিবেই না। হ্যাঁ, আপনি তাকে জিজ্ঞেস করলেন যে ওই তার ব্যাপারেই বললেন, তার ব্যাপার মানে কি তাকে ব্যবহার করে একটা উদাহরণ তৈরি করলেন যে তার ফ্যামিলিকে, তাকে মেরে তার ফ্যামিলির লোকজনকে ইয়ে করা হবে ভাই, বন্দি করা হবে। হ্যাঁ, এই জিনিসটা খারাপ কিনা এটা জানতে হইলে নাকি ভাই এটা লিখছে কেডায় এটা জানলে আমি বলবো কেমনে ভাই? আমার মায়ের তুলে নিয়ে গেছে আমার মায়েরা, এটা যে খারাপ এটা আমি বুঝবো কেমনে ভাই? কে লাগছে এটা ভাই? আমার চিকেন খায়া হাঁকতে হাঁকতে ভাই মানে আমার মানে কি সমস্ত মানে তরল পদার্থ বাইরে যাচ্ছে, কিন্তু আমি বলতে পারবো না যে ভাই এটা খারাপ কিনা যতক্ষণ না জানবো এটা এই চিকেনটা বানাইছে কেডা, বুঝছেন? এই চিকেনটা কোন কোন মশলাপাতি দিয়ে বানাইছে, রেসিপিটা কেমন ছিল, কতক্ষণ ধরে জাল দিছে, কতক্ষণ ধরে ফ্রিজে রাখছে, কোন কোন জায়গা থেকে মুরগিটা আনছে, এইগুলা যতক্ষণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু ভাবে না জানবো ততক্ষণ পর্যন্ত তো ভাই আপনি সমালোচনা করতে পারেন না ভাই। এটা তো ঠিক না, আপনার উচিত হবে না এটা নিয়ে সমালোচনা করা। ভুল আছে আসিফ ভাই, আপনার উদাহরণে ভুল আছে। আপনার উদাহরণে কিন্তু আপনি হাসপাতালে যাইতেছেন, তাই না? আপনি তো জানেনই না যে আপনার ক্ষতি হয়েছে কিনা, হাসপাতাল যাবেন কেন? তাও তো কথা, হাসপাতালে কি করবো, আমার ক্ষতি হয়েছে, আপনি আসলে কি করবেন? আপনার যে ক্ষতি হয়েছে এটি তো আপনি জানেন না, আপনার যেটা শারীরিক ক্ষতি এটা তো আপনি জানেনই না, আপনি তো এখন বেরই করেন নাই ভাই এটা চিকেনটা করতে গিয়ে আসছে, কে কেডায় বানাইছে, কেডায় রান্না করছে, এটা না জানা পর্যন্ত তো আপনি কিভাবে বুঝবেন? সেখানে আপনি না বুঝেই আপনি চলে গেলেন, হ্যাঁ, অন্ধবিশ্বাস করে আপনি চলে গেলেন হাসপাতালে, এটা কি হইলো বা কিছু? এবং আপনি পুলিশের কাছে যেতে পারবেন না, দেখেন পুলিশের কাছে গিয়ে বলতে পারবেন না বা ধরেন ছিনতাইকারী আপনাকে ঠ্যাক দিয়ে সব নিয়ে গেল, বলতেই পারবেন না ছিনতাইকারীটার জন্মটা কোথায়, কত সালে,
সে হ্যাঁ মানে কোথায় পড়ালেখা করেছে, কোন কলেজে পড়েছে, মানে মানে সে যে পাশের বাসার সখিনারে ভালোবাসতো, এইটা ও যে মানে প্রেমে যে ছ্যাঁকা খাইছে, এই ঘটনাগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি হ্যাঁ কেমনে বলবেন যে আপনার চিন্তা এটা ভালো না খারাপ ছিল? আপনার ক্ষতি হয়েছে না কি হয়েছে? আশ্চর্য ভাই মুমিন। আসলে আপনি যেটা বলেন সেটাই, এই লোক ভালো করেই জানে যে সে যদি এটা বলে যে কেউ যদি নাও বলতে পারে যে কোরআনটা কে লিখছে, কোথায় লিখছে, কেমনে লিখছে, এগুলো যদি এই ব্যাপারে যদি কোনো কিছু নাও জানে, এরপরেও কোরআনটা আল্লাহ থেকে আসছে এটা প্রমাণ করার দায়িত্ব ওই মুমিনের উপরই বর্তায়। আমরা বলতে পারতেছি না কেমনে আইলো ভাই এটা কোরআন, কেমনে লিখলো ভাই, হ্যাঁ, এর মানে এই না যে আল্লাহ তারা যেটা দাবি করছে সেটা অটোমেটিক সত্যি হয়ে গেল। এখন এই লোকে কিন্তু জানে সেটা, যে সে মুহাম্মদকে নিরক্ষর বানাক নাকি আইনস্টাইন বানাক, নাকি ভাই কি বলবো ভাই, আইনস্টাইন, তারপর আপনার বা আইনস্টাইন, হ্যাঁ, স্টিফেন হকিং, তারপরে মানে যাই বলেন না কেন, এগুলো যদি মানে গিলায় মিলায় বা মানে ছাতু বানায় যদি পানি দিয়ে গিলায় মোহাম্মদ খায়ও দেন, এরকম জ্ঞানীও যদি হয়, এর সাথে ভাই কোরআনটা আপনার অলৌকিক ভাবে আসছে কি আসে নাই সেই প্রমাণের কোনো সম্পর্ক নাই। এটা এরপরেও তাকে প্রমাণ করতে হবে। যত মুহাম্মদের নিরক্ষরই বানায় দেন, যে জীবনে সে কিছু দেখেও নাই, জীবনে একটা কথাও শুনে নাই, এরপরেও যদি জিজ্ঞেস করেন যে ভাই তাহলে কোরআনটা আইলো কেমনে, আমরা কিন্তু ওখানেই থাকবো যে কেমনে। এরপরে কোনো ইনফরমেশন যতক্ষণ না পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাট বেস্ট বলতে পারবো যে কোরআনটা কেমনে আইলো আমরা জানি না। যদিও বাস্তবিক ভাবে কোরআনের মধ্যে এমন কোন, কোরআনের মতো একটা ফালতু বই, হ্যাঁ, একটা যে মূর্খের পক্ষে লেখা সম্ভব, একটা মূর্খ, হ্যাঁ, এই আপনার এই কি বলে আপনার সূর্য জুলকারনাইন হলো সেখানে যেখানে সূর্য, হ্যাঁ, এইসব আজাইরা কথাবার্তা লেখা যেগুলো কিনা, হ্যাঁ, মানে একটা মূর্খের পক্ষে লেখা সম্ভব। এটা তো আপনি ওই জিনিসটা পড়লে পরে বুঝতে পারবেন যে এখানে জ্ঞানী বা জ্ঞান গর্ব কোনো কথাবার্তা নাই। তারপরেও যদি আমরা দিয়েও দেই, এইটা মারাত্মক একটা গ্রন্থ, এখানে কত 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 জিনিস আছে যেটা আমরা আগে কখনো জানতাম না, এরপরেও তো ভাই প্রমাণটা তাকেই করতে হবে যে এটা আল্লাহ থেকে আসে। এই ব্যাপারটা ভালো করেই জানে, এই জন্য সে মরে গেল ভাই, এখানে আজকে সে স্বীকার করতো না যে যে এই প্রমাণের দায়িত্ব তার। সো ঠিক আছে ভাই, কি করবো ভাই, কি করবেন ভাই, মানে ওগুলা বাদ দেন, কিন্তু মানে একটা মুমিনের সাইকোলজি যে কিরকম এটা মানে কিভাবে আপনি মানে ইয়া করবেন, ব্যাখ্যা করবেন? এটা তো ব্যাখ্যাতীত, এই সাইকোলজিটা একদম ব্যাখ্যাতীত, তাই না? ভাই তাও তো মানে এটা আপনি তো মানে এখানে তো তাও সে ওই এড়ায় যাওয়ার চেষ্টা করছে, তাই না? মুমিনকে তো ভাই, মুমিনের সাইকোলজি নিয়ে আপনি যেটা বললেন আর কি, আপনি তো হ্যাঁ এদিকে ওদিকে আপনার ওই যে নিয়ে নিতে শেষ পর্যন্ত তার মুখ দিয়ে এটাও বেড়ে যেতে পারে যে আমার মায়েরে যদি লয়ে যায়, মানে গনিমতের মাল হিসেবে লয়ে যায়, হ্যাঁ এটাই তো করবে, তাই না? হ্যাঁ, এরকম কথা বলছে, ঠিক না? ভালো তো, হ্যাঁ নিবে, ওরা জিতলে নিবে। এটা ইনফ্যাক্ট এটা বলছে ভাই, এই হ্যাঁ সেটাই বলছে, এটা তো কানাডিয়ান একটা বুইরা খাটাস আছে না, ওই যে মানে কানাডা না, এটা আরেক কানাডা বলছে তার মেয়ের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, কানাডার বলছে। আরেকজনে কি যেন বলছে যে এটা আপনার এটা মনে হচ্ছে যে গরু, এটা সে বলছে যে ইসলামিক শাসন ব্যবস্থা তার মায়ের এসে করে দিবে ভাই, গরুর মতো মাল করে দিবে বা দাসী, হ্যাঁ করে দিবে। এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন এই যে অবস্থায় আপনি তাকে নিয়ে গেছেন, এই একটা সিনারিওতে যেখানে তাকে, যে একটা সিচুয়েশনে যেখানে তাকে চুজ করতে হবে, হয় আল্লাহ নাইলে পরে বলতে হবে যে ভাই এই কামটা খারাপ, তাই না? এখন সে কি করবে, এই মুমিনে করবেটা কি ভাই? হয় বলতে হবে যে যেহেতু এখন এখানে কোনো ডাউট নাই যে আল্লাহ বলছে গনিমতের মাল হিসেবে নেওয়ার কথা, এখন তার অপশনটা হচ্ছে তাকে এটা বলতেই হবে যে ভাই এই কামটা খারাপ, যার মানে সে আল্লাহর পিছনটা উদাম করে দিল। আর আরেকটা অপশন হচ্ছে যে তাকে এটা মানতেই হবে যে এই কাজটা যদি তার মায়ের সাথে করা হয়, এই কাজটা যদি তার মেয়ের সাথে করা হয়, এটা তার জন্য অ্যাকসেপ্টেবল, কারণ আল্লাহ বলছে। এখন মুমিনীয় সাইকোলজি, হ্যাঁ, অনেকে হয়তো বা নিতে পারে না, অনেকে হয়তো বা ভাই তখন লাইন কাইটা চলে যাবে, বা এটা বলবে যে ভাই এটা নিয়ে আমি আরো পড়াশোনা করবো, আলমের কাছে গিয়ে ভাই কালকে আমি আবার চলে আসবো, আর কোনোদিন আসে না। আর কিছু কিছু লোক একেবারে মানে কমপ্লিটলি মরালি ব্যাংক্রাফট যেগুলা,
এগুলো তখন এই ধরনের কথাবার্তা গলা বলে যে এটাই তো হবে, হ্যাঁ ওরা যদি জিতে তাহলে তো আমার মেয়ের তো নিবেই, এটাই তো হবে, হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলবে আর কি। এটাই মুমিনের সাইকোলজি। আরো মানে মর্মান্তিক ব্যাপার ইকবাল ভাই, যে আমি এক মুমিনের লাইভে শুনছিলাম, তারা বলাবলি করতেছে যে যদি নবী যদি আসে তাহলে তো আমার মেয়ের দিমুই, কারণ এখন না, এটা তো নাস্তিকরাও দিব, নাস্তিক গড়ে 6 বছরের মেয়েরে যদি সালমান খান এসে বিয়ে করতে চায় তাহলে তো নাস্তিকরাও দিব, তাহলে নাস্তিকরা দিলে আমরা আমার নবীরে দিতে পারবো না, কথা বললেন না, এই যে এইটা আরেকটা কিন্তু বড় এক্সাম্পল, মানে তাদের মাথায় এই যে অথরিটি জিনিসটা, এটা যে কিভাবে ঢুকে গেছে ভাই, হ্যাঁ চিন্তাই করতে পারে না। মানে অথরিটি এই আইডিয়াটা যদি নিয়ে আনেন মাথার থেকে, এগুলা ওই আপনার একটা রোবট যেটা কিনা আপনার সিপিইউ বা চিপ খুলে ফেলছেন, এগুলো যেন কাম করে না, ওইরকম অবস্থা হয়ে যায়। অথরিটি ছাড়া চিন্তাই করতে পারে না। আপনাকে যে আপনাকেই বলছিল বলে সালমান খানের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, আমি একদম হতভম্ব যে তোর কেন মনে হইলো যে আমি সালমান খান আইলে আমি আমার 6 বছরের মেয়ে দিব, আমি তো প্রায় জুতা খুইলাম সালমান খানের। হ্যাঁ সেটাই, কিন্তু তার কাছে কিন্তু মনে হয়েছে যে আরে সালমান খান এত বড় একটা সেলিব্রিটি, এইটা তো ভাই যে কেউ তার 6 বছরের মেয়ের দিয়ে দিব, মানে সে কিন্তু কনভিন্স, কিন্তু এই কারণেই আপনাকে বলছে, তাই না? সে 100% কনফার্ম যে আসিফ মহিউদ্দিন তার 6 বছরের মেয়ে সালমান খান আইলি সাথে সাথে উড়া জায়গা দি ভাই, সালমান খান ভাই লন আমি আমার মাইলে সে ভাবছিল যে আরে আসিফ মহিউদ্দিন তোর তো পাইছি আজকে, হ্যাঁ তুই তো নিজে তোর বেটা, হ্যাঁ এই উদাহরণ দিলে কই যাবি তুই। তো এটাই মুমিনের সাইকোলজি, তার হচ্ছে ওই অথরিটি বা হায়ার পাওয়ার, এই পুরোপুরি সাবমিশন। তার সাবমিশন মানে কি, পুরো ব্রেইন বন্ধক দেওয়া সাবমিশন, বুঝতে পারছেন আসিফ ভাই? মানে এই ওরা যদি কিছু বলে, মানে ওই অথরিটি, তাহলে পরে এটা আমার ব্রেন দিয়ে চিন্তা করা যাবে না, ওইটাই ভালো, ওইটাই করতে হবে, ওইটাই ভালো। এটা তাদের একেবারে মানে মগজে ঢুকে গেছে ভাই। হ্যাঁ কেউ এটা যখন কিনা এই সিচুয়েশনে পড়ে যে স্বীকার করতে হবে, কেউ ভাই উল্টা পাল্টা অজুহাত দিয়ে চলে যায়, কেউ এটা কি বলবো ভাই, কোনো শেম নাই, পাবলিকলি এটা স্বীকার করে ফেলে যে ভাই আল্লাহ যদি কয় তাহলে এটাও করুন। আর তাছাড়া মানে তা তো এটা ইসের ব্যাপার ভাই, ওই মা বা বোনের কথা সে বলতেছে যে আরেকজনের যুদ্ধ করে, এমনও তো বলছে যে নিজের পোলা পাইনকেই খুন করে ফেলবে, তাই না? যে আল্লাহ যদি বলে। হ্যাঁ এরকম বলছে ভাই, এটা তো ধর্মে আছে, ইব্রাহিম নবী নিজের পোলাপান নিষ্পাপ পোলাপানই খুন করার ট্রাই করছে। হ্যাঁ ওদের মানে একেবারে গল্প দিয়ে শিখা দেওয়া হয়েছে যে একেবারে নিজের পোলারে যদি খুন করতে মানে বলি, মানে আল্লাহ যদি বলে তাহলে এটা সে করে ফেলবে, এবং এটা একটা ভালো কাজ। আমরা কিন্তু ছোটবেলায় ভাই এই গল্পের উদাহরণ, কিন্তু এই গল্পটা দিয়ে কিন্তু আমাদেরকে অন্য একটা জিনিস শেখানো হয়েছে যে দেখো আমরা কি কখনো হইতে পারবো উনার মতো এত মানে আল্লাহ প্রেমী, আমরা কি হইতে পারবো কখনো? মানে হচ্ছে যে এটা যে কত বড় বিশাল একটা জিনিস সে করে ফেলছে। আল্লাহ এটা একটা গ্লোরিফাইড কাজ, এটা একটা মানে হাইয়েস্ট সম্মানের একটা কাজ, সম্মানের ব্যাপার, মানে আমাদের আফসোসের ব্যাপার। মোরালিটি আপনার একদম পর্বতের হিমালয়ের পর্বতের চূড়ায় পৌঁছাইলে যে এই মোরালিটিটা আপনার হইব না, সেই কাজ বুঝছেন? হ্যাঁ মানে আমাদের আফসোসের ব্যাপার যে ওই বেটা যে এটা কে করছিল ভাই এই জিনিসটা, ইব্রাহিম। এই ইব্রাহিমের মানে আমরা ধারে কাছেও যেতে পারবো না, মানে আল্লাহর প্রতি তার যে অগাধ যে ভালোবাসা, এটার যে তার ধারে কাছেও যেতে পারবো না, এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। হ্যাঁ মানে এই ভালোবাসার চূড়ান্ত যে ও আমার নিজের পোলারে আমি নিজের হাত দিয়া ভাই জবাই করব, হ্যাঁ মানে কি আমি আমার পোলার দিকে তাকায় মানে চকচক করবো, হ্যাঁ আমরা সেটাই আমাদেরকে এইভাবেই আসলে উপস্থাপন করা হয়েছে যে দেখো আমরা কত পাপী, হ্যাঁ যে আল্লাহকে আমরা ভালোবাসি না, ভালোবেসে আমরা নামাজ ফজরের নামাজের জন্যই উঠি না, আর ওদিকে দেখো এই নবী তার ছেলেকে জবাই করে ফেলছে, একেবারে মানে জবাই করতে গেছে তার আদেশে, কত ভালোবাসা। তো আমাদেরকে তো এবং মুমিনদেরকে শেখানো হয়েছে যে 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 আল্লাহর নামে এনিথিং, মানে সে যা চাইবো ওইটাই তার করতেই হবে। এটা ছোটবেলা থেকেই মানে ব্রেনের ভিতরে একেবারে আপনার ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে। আর মনে করেন ইকবাল ভাই যে হলি আর্টিজানে যেই লোকটা, যেই জঙ্গিটা একটা 7 মাস বয়স প্রেগনেন্ট মহিলাদের টুকরা টুকরা করে কাটছে, সেও কিন্তু এটা ভাবছে যে আল্লাহর জন্য আমি দেখেন কি কাজটা করতেছি। সে তো নিশ্চয়ই মানে ভাবতেছিল যে গত হয়ে গেছে যে আল্লাহ কত খুশি হচ্ছে সে যখন কাটতেছে, তাই না?
সাত আসমানে আল্লাহর পুরো অর্গাজম হয়ে যাচ্ছে, সেটা সে ভাবতেছে যে আল্লাহর খুশিতে, মানে আল্লাহ মানে আরো সে থরথর করে কাঁপতেছে খুশিতে, আমি যে কাঁদতেছি এটা দেখা, যে আমি তার জন্য কত বড় স্যাক্রিফাইস করতেছি। মানে ভাই এগুলা মানে কল্পনা করা যায় এই টাইপের? না না না, এটা স্বাভাবিক, স্বাভাবিক মানে সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের চিন্তা ভাবনা, যে মানে আমি একটা damn ভাই, মানে আসলে আপনি যে এখন যেটা বললেন, আমি যেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি, যে আমি এরকম ভিডিও আপনাকে পাঠাইছে, আমাকেও পাঠাইছে ভাই, এরকম যে মানে কোপাচ্ছে, বুঝছেন, সিরিয়াসলি কইতেছে এরকম তোরে করা হবে, এরকম ভাবে ভিডিও পাঠাইছে, যেগুলো আপনার আইসিসিআইএস এর ভিডিও না ভাই, একেবারে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো গ্রামে ট্রামে এগুলো হয়েছে আর কি, মানে কোপাইতেছে ভাই, হাত পা বাইধা আমাকে ভিডিও পাঠাইছে এরকম, যে হাত পা বাইধা ভাই ওর গলায় খালি কোপ মারতেছে। আমি জাস্ট 2-4 সেকেন্ড, আমি অটো প্লেতে 2-4 সেকেন্ড দেখে আমাকে শুট, ওই যে কোপাচ্ছে একটা মানুষকে ভাই, কোপাচ্ছে, ওই একই সময়ে মানুষটা গড়গড় করতেছে, চিৎকার করতেছে, ওই একই সময়ে আল্লাহ কত খুশি হইতেছে এইটা ভেবে স্যাটিসফাইড হওয়া, আমি জানি না ভাই, এইটা 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 অ্যাবসলিউটলি কোনো মানসিক রোগের ভিতরে পড়তে হবেই, তাই না ভাই? হ্যাঁ, এটা একেবারে মানে আসলেই এটা সুস্থ মস্তিষ্কে এটা সম্ভব না ভাই, সুস্থ মস্তিষ্কে আরেকটা মানুষ এইভাবে কাটরাইতেছে ভাই, এই সেখানে মানে আমি সেই পেইনটা তৈরি করতেছি, আমি জানি না যে এই দুইটারে কিভাবে মিলাবো আমি, আর সেখানে সে আনন্দিত হচ্ছে, সেখানে সে জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতেছে ভাই, যখন সে কোপাচ্ছে। আনবিলিভেবল ভাই, এটা মানে কিভাবে এরকম একটা মানে মানে ভাইরাস, মানে মনের ভাইরাস যেটা, হ্যাঁ, এইভাবে একটা মানুষের যে যে মোরালিটি বলেন বা মরাল কম্পাস যেটা বলেন, এটা একেবারে নষ্ট করে শেষ করে দিছে ভাই, এরকম সিরিয়াস অবস্থা ভাই। তাহলে আজকে আমরা গুটাই আসর গুটায় ফেলি। হ্যাঁ, আলটিমেটলি আমার শেষ মাস থাকাই হলো, অসুবিধা নাই। হ্যাঁ, ভালোই লাগলো। তো আচ্ছা, ফারাজ ভাই কোথায়? ফারাজ ভাই বেশ কিছুদিন আমি ইকবাল ভাই পরে এটা নিয়ে কথা বলবো আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, শিওর শিওর, উনিও একটু ব্যস্ত আছে, জরুরি কাজের ভিতরে ব্যস্ত নেই, পরে আমি আপনাকে জানাবো না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। সো এনিওয়ে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ভালোই লাগলো, এবং যারা শুনলেন, যারা এখনো আছেন,